হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তীস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি বাপের বাড়ি এসেছি। আর বাপের বাড়ি আসার একটাই কারণ হচ্ছে আমার যে কানের ইনফেকশন হয়ে গেছিলো, যে প্রবলেমটা, তার কারণেই আমি এসেছি। কারণ আমাকে ডাক্তার 1 মাসের জন্য ওষুধ দিয়েছিল, সেটা নিয়ে আমি চলে গিয়েছিলাম। 1 মাস পর বলেছিল একটা রিপোর্ট করাতে হবে, তারপরে আবার চেক করে বলবে যে কোনো কিছু প্রবলেম আছে কি ঠিক আছে। তো তার জন্যই আমি এসেছি। তো আজকে আমি আসার 2 দিন পরেই মা আর আমি বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, ভিডিওটা পোস্ট করতে হয়তো একটু লেট হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আমি করেছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার জন্য। যাই হোক, তো আজকে মা আর আমি যাচ্ছি একটু শ্রীরামপুরে। 2 জায়গায় খোঁজ করেছি, সেখানে রিপোর্টটা হয় না, যেহেতু কানের তো অনেক জায়গায় হয় না, কানের যেই রিপোর্টটা অনেক জায়গায় হতে চায় না। তো ভাবলাম চলো শ্রীরামপুরে একটা জায়গা জানি, লাকটিয়া, সেটা আমার মা জানে না। মা জানলে হয়তো আগে থাকতে সব কিছু রেডি করে রাখতো। আর এখানে দেখতে পাচ্ছ দিদিভাই রয়েছে, তোমরা একে তো চেনোই, এর নাম হচ্ছে সখী। আসলে ওরও খুব শরীর খারাপ 2 দিন ধরে। আমি যেদিনকে এসেছি ও এসেছে, ওর খুব মাথা যন্ত্রণা, বুকে যন্ত্রণা। তো যার কারণে ও ডাক্তারখানায় এসেছিল ওর বর মানে জামাইবাবু ওকে ডাক্তার দেখাতে এসেছিল। হয় না, মেয়েরা শ্বশুরবাড়ি থাকলে সমস্ত কাজকর্ম, ছেলে মেয়েকে সামলানো, ওইসবের দিক দিয়ে নিজের শরীরের দিকে ধ্যানই দেয় না। তো যার কারণে ও বাপের বাড়ি এসছে কদিন একটু ডাক্তার দেখাবে, রেস্ট নিতে। যাই হোক, তো আমি এখানে লাকটিয়ায় চলে এসেছিলাম। লাকটিয়ায় এসে আমি যখন প্রেসক্রিপশানটা দিই, ওরা বললো যে আজকে মঙ্গলবার ছিল, আমরা সেদিন মঙ্গলবারই ছিল যেদিন গিয়েছিলাম। তো মঙ্গলবার ওরা দেখে বললো তোমরা আর একটু আগে আসলে রিপোর্টটা তোমার হয়ে যেত। কারণ যেই ম্যাডাম রিপোর্টটা করে সে 10:30টার মধ্যে বেরিয়ে চলে যায়। তো আমরা 10:30টার পরে গিয়েছিলাম, মানে 10:30 বেজে গিয়েছিলাম, আমরা প্রায় 11টা নাগাদ করে পৌঁছেছিলাম। তাই রিপোর্টটা হয়নি, আমাদের আগের সপ্তাহে মঙ্গলবারে আসতে বলেছিল। তো আমরা ডেট নিয়ে আমার নাম লিখিয়ে কিছু টাকা জমা করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আসলে যাওয়ার কথা হচ্ছিল আমাদের, মেন আমরা বেরিয়েছিলাম 2টো কাজে। এক হচ্ছে ওই রিপোর্টটা করানোর জন্য, আর এক হচ্ছে আমাদের সারাপুলি যাওয়ার কথা ছিল। সারাপুলিতে যাওয়ার কারণ হচ্ছে আমাদের মাসকাবাড়ি বাজার শেষ হয়ে গেছে। তো মা আসতে না আসতে বললো যে চল তোকে নিয়ে রিপোর্ট করাতে যাবো, ওটা হয়ে গেলে আমি সারাপুলি যাব কিছু বাজার দোকান করতে। তো আমি বললাম ঠিক আছে চলো, আজকে ভালো, তো এখান দিয়েই চলে যাই। তো আমরা ওখান থেকে বেরিয়ে লাকটিয়া থেকে হেঁটে হেঁটে ডাইরেক্ট একদম মার্কেটের ভেতর দিয়ে, মানে শ্রীরামপুরের যে মার্কেট রয়েছে সেই মার্কেটের ভেতর দিয়ে একদম স্টেশনে যাচ্ছিলাম। ওখান থেকে ট্রেন ধরে সারাপুলি যাব। হঠাৎ করে মানে আমরা সাডেনলি জানি না, তাড়াহুড়োর মধ্যে আমরা ছাতা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। তো মা বললে একটা ছাতা কিনবে, আমরা ঠিক আছে একটা কেনো। আমার এই ছাতাটা খুব পছন্দ হয়েছিল। ছাতাটা 150 টাকা দাম বলছিল। আর মায়েদের সাথে বেরোলে কি হয়, দামাদামি করতে ছাড়ে না। ফাইনালি 110 টাকা দিয়েই ছাতাটা নেওয়া হয়েছিল। তারপরে মা বললো যে না, আর বেশিক্ষণ লেট করলে হবে না। আমি অনেক কিছু, আমার যেন মন হচ্ছে শ্রীরামপুরে ঢুকলেই মনে হয় এটা কিনি ওটা কিনি, অনেক কিছু চোখের সামনে দেখিয়ে, বিশেষ করে জামা কাপড় এটা সেটা মনে হয় যেন কিনি। তো আমি একদম স্লো হাঁটছিলাম। মা আমাকে তাড়াতাড়ি করে যাই হোক স্টেশনে এসেছি। আর স্টেশনে উঠেই প্রথমে আমরা যে উল্টো সাইডে যে স্টেশনটা রয়েছে, ওটা হচ্ছে 2 নম্বর, আমরা ওই দিকে চলে গিয়েছিলাম। আই থিঙ্ক 2 নম্বর, হ্যাঁ ওই সাইডটা 2 নম্বর। ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আসলে বহুদিন হয়ে গেল শ্রীরামপুর দিয়ে যাতায়াত করি না। আমাদের মেন জায়গা হচ্ছে রিষড়া, আমরা রিষড়া দিয়েই যাতায়াতটা করে থাকি। তো আমি গুলিয়ে ফেলেছিলাম। তারপরে একজনকে জিজ্ঞাসা করলো মনে হয় মা, তো বললো যে হ্যাঁ ওই পারে যাও, ওই পারে গেলেই তোমরা শেওড়াফুলি যাওয়ার ট্রেন। তো সাডেনলি শেওড়াফুলিরই লোকাল আসছিল, তো ওখান দিয়েই আমরা উঠে পড়েছি। ট্রেন আপাতত চলে এসছে, এখন আমরা ট্রেনে উঠবো। আর বহুদিন হলো ট্রেন মানে চাপিনি, কারণ মানে আমার শ্বশুরবাড়িতে তো আমি যখনই যাই বাসে করেই যাই। মানে আমাদের ওই সাইডে ট্রেনটা খুব কমই চাপা হয়। লোকাল ট্রেনে যাওয়ার যে মজাটা সেটা একমাত্র আমরাই জানি। আমার মামার বাড়ি, মাসির বাড়ি, যেখানেই যাও না কেন ট্রেনে করেই আমাদের যেতে হয়। ট্রেনে করেই মানে মেন হচ্ছে আমাদের গন্তব্য, ট্রেনে করে গেলেই আমরা ওখানে পৌঁছাবো। আমার ট্রেনে করে না, যেখানেই আমাকে যেতে বলুক না, বাসের থেকে না আমার ট্রেনে করে যেতে বললে আমার খুব ভালো লাগে। এই লোকাল ট্রেনগুলো আরও বেশি ভালো লাগে। আরেকবার গিয়েছিলাম আমি, যখন আরেকবার এসেছিলাম তখন ব্যান্ডেল গিয়েছিলাম।
তো যাই হোক, আমরা এখন সারাপুলি নেমে পড়েছি এবং সারাপুলি যখন নাবি একটা ঘটনা ঘটে। আমরা যে ট্রেনটাতে আসি তার অন্য বগিতে দুটো ছোট ছোট বাচ্চা, হয়তো বয়স 9-10 হবে, দুটো ছোট ছোট হঠাৎ করে মানে এক যে ধারগুলো তাদের ধরে না ঝুলছিল। তো কিছু বড় বড় লোক ছিল, দুজনের কলারটাকে ধরে টানতে টানতে অফিসের দিকে নিয়ে যাচ্ছিল। আসলে সবাই বলতে চাইছে যে তোরা এইভাবে ঝুলছিলিস, যদি হঠাৎ করে হাত ফসকে যদি পড়ে যেত তখন কি হতো, সেই নিয়ে একটা ঝামেলা চলছিল। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম একদম স্টেশনের গায়ে, একদম রেল লাইনের গায়ে একটা দোকান বসে ফুলের মালা ঠালা বিক্রি করে, আমরা ওখানেই এসেছিলাম। আসলে একটা মানে আমাদের পাড়ার মধ্যে একজনদের কালী পুজো হবে, তো তারা নিমন্ত্রণ করেছে আমাদেরকে, এবং যেহেতু তাদের বাড়ির পুজো কালী পুজো, তো আমাদেরকে বলে গিয়েছে। তো আমরা ভাবলাম, মাকে আমি বললাম যে যেহেতু নিমন্ত্রণ করে গেছে আর আমাদের ছিল আতুর মানে একজনের একটা বৌদির বেবি হয়েছে, তো মাকে তবুও বললাম যে আমি আছি, আমি দিয়ে আসবো, তুমি কিছু ফুলের মালা ঠালা নাও। তো লোকটাকে বলছিলাম কিরকম কি ফুলের মালা আছে, আর ফুলের মালাগুলো একটা 50 টাকা, একটা 60 টাকা বলছিল, আমি 60 টাকার দামেরটা নিয়েছি। আরও অনেক ফুলের মালা দেখছিলাম, সেটা হচ্ছে রজনীগন্ধা ফুলের মালা, নীলকণ্ঠ, তারপরে ছিল আকন্দ ফুলের মালা। সমস্ত ফুলের মালাগুলোকেই আমি একটা একটা করে নিতে বলছিলাম, যেহেতু কালী পুজো, তো আমি সব জিনিসটাই দিতে চাইছিলাম। আর যে কোনো পুজো অনুষ্ঠান হোক বা যাই হোক না কেন, যে কোনো অনুষ্ঠান হলে আমি মাকে বলি, মা এই ঠাকুরকে এই মালাটা দিও, মা এরকম একটা বড় মালা এনো, এরকম বলে থাকি। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমার বাপের বাড়িতে আমাদের যে বাড়ির যে ঠাকুর, অনেক ঠাকুর আছে, এবং আমাদের বাড়িতে সব ধরনের ফুলের গাছ, জবা ফুল গাছ, সাদা জবা, লাল জবা, নীলকণ্ঠ, আকন্দ ফুল, কলকে ফুল, সমস্ত ফুলের গাছ লাগানো আছে, এবং সমস্ত ফুল মা তুলে নিয়ে এসে পুজো দেয়। একদম পুরো ঠাকুরটা বেশ যখন সাজায়, পুজো টুজো দেয় যখন সাজায়, তখন খুব সুন্দর দেখতে লাগে। আর আমার এই জিনিসটাই খুব ভালো লাগে। আমি শ্বশুরবাড়িতে থাকলেও আমাদের ফুল গাছ অতটা নেই, তবুও আমি কিছু টবে ফুল গাছ লাগিয়েছি, কিন্তু খুব একটা ফুল হয় না, তবুও এই চেষ্টা করি একটু একটু ফুল দেওয়ার। তো ফুল টুল কিনে নিয়ে আমরা একদম চলে এসেছি বাজারের দিকে, আর মা কিছু কিনছিল, সবজি টবজি কিছু কিনছিল। আর এদিকে দেখো রং বেরঙের পাস্তা, তারপরে পাঁপড়, অনেক কিছু ছিল। মনে হচ্ছিল যেন দুটো দুটো করে অল্প অল্প করে নিই, কিন্তু না, এইসব সমস্ত কিছু নিলে হবে না। আমার মা সমস্ত কিছুই ঘরে অল্প অল্প করে কিনে রাখে। তো আমি মাকে বলছিলাম, মা পাস্তা নেবে? মা বলছে না, আছে বাড়িতে। আর আমার একটা দাদার মেয়ে খুব পাস্তা খেতে ভালোবাসে, তার জন্য মা সবসময় একটু একটু করে পাস্তা কিনে রাখে বাড়িতে। আর আজকে দেখলাম বাজারটা অনেকটাই ফাঁকা। বিশেষ কোনো পুজো অনুষ্ঠান হলে এই শেওড়াফুলির জায়গায় একেবারেই পা রাখা যায় না। একদম এই যে অলি গলি, সমস্ত দোকানপাট একদম পুরো লোকে ভর্তি থাকে। আর বাজারও, ফলের দোকান বলো, সবজির দোকান বলো, সমস্ত কিছু, যেরকম দুর্গা পুজোয়, কালী পুজো, ভাইফোঁটার সময় যখনই আমি শেওড়াফুলি এসেছি, মানে এখান দিয়ে পা গলানোর জায়গা পাই না, এত পরিমাণে ভিড় হয়। তো ওখানে সবজিপাতি মা টুকটাক কিছু কিনে আমরা এখানে মাসকাবাড়ি যে বাজারের দোকান, সেখানে চলে এসেছিলাম। আসলে আমি ছোট থেকে নিয়ে দেখছি, আমাদের এখান থেকে নিয়ে আমাদের বাজার দোকান করে নিয়ে যায় একেবারেই। ধরো যতদিন জিনিসগুলো চলবে, 1 মাসও চলতে পারে, 2 মাসও চলতে পারে, কি 3 মাস 4 মাস করে, আমার মা বেশিরভাগই 3-4 মাস করে চালিয়ে ফেলতে পারে। আমাদের অত তেল ঝাল মশলা খায় না, আমাদের যা একবারে নিয়ে যায়, হয়তো 2 মাস 3 মাস হয়তো চললো। তো সেই রকমই আমাদের বাজার দোকান হয় একেবারে। তো এখানে শার্পের প্যাকেট, যখনই আমাদের শার্পটা নেওয়া হয় তখনই কেটে দেখা হয়, কুপন একটা করে, শার্পের মধ্যে একটা করে কুপন থাকে। তো সেই কুপনের মধ্যে কি পড়ে সেটা একবারে দেখে নিয়ে যায়। একটা সার্কেল পড়েছে, মানে ওই বাসন মাজার যে ক্রস ব্রাইটগুলো হয় সেগুলোই একটা পড়েছে। তো সমস্ত এখানে টুকিটাকি হয়ে গেছে। এই দেখো বিল, আমাদের যতবারই হয় বিল ঠিল আমরা নিয়ে তবেই যায়, কারণ বাপিকে দেখাতে হয় কতটা কিরকম কি বাজার দোকান হয়েছে, কিরকম কি। তো সমস্ত বিল টিল নিয়ে এদিকে চলে এসেছিলাম তোমার দশকর্মার দোকানে। আসলে বাপি একটা বলেছিল পঞ্জিকা নিতে। আমার বাপি এই সমস্ত জিনিসকে খুব মানে, যে কোনো অনুষ্ঠানে, ধরো আমি এখানে আছি, আমি যদি এখান থেকে না এখন বাড়ি যেতে চাই, যে আমি বাপি বাড়ি চলে যাবো আর থাকবো না, তো আমার বাপি পঞ্জিকা দেখে যে কোন দিনটা শুভ, কোন দিনটা খারাপ, বা কারো অন্নপ্রাশন বা কোনো কিছু হলে আমার বাপি দেখে আজ দিন এই দিনকে এই আছে, এই দিনকে ওটা আছে, এরকম সব জিনিসটা দেখে।
তারপরে পঞ্জিকা দেখি আমরা গঙ্গার ঘাটে গিয়েছিলাম, একটু গঙ্গা জল নেওয়া ছিল, সেগুলো নিয়েছি। নিয়ে তারপরে আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল। তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল ভাই, একদিন আমি এখানে আসতেই আমার ভাই আমাকে বলেছিল, দিদি একদিন ফ্রাইড রাইস করবি। তো আমি এসেই কিছুটা চাল কিনছিলাম, তো আমি বললাম একটু বিরিয়ানি চাল দিন। তো লোকটা তাই দিচ্ছিল। তারপরে বিরিয়ানি চাল টাল নিয়ে আমি চলে গিয়েছিলাম। আমি যখনই এখানে আসি আমার ভাই কিছু না কিছু বায়না করতেই থাকে। আসলে বিয়ের আগে আমি যখনই মানে কোনো অকেশন হতো বা বাপি হয়তো বাড়ি থাকতো, তখনই আমাদের কিছু না কিছু স্পেশাল বানানো হতো। বিরিয়ানি বানাতাম, আর এইসব জিনিসগুলো আমি খুব ভালো রান্না করতে পারি। তো আমি যখনই বিয়ের পর যখনই এখানে আসি আমার ভাই কিছু না কিছু, দিদি এটা বানানা, দিদি ওটা বানানাও খেতে খুব ভালোবাসে। যাই হোক, তারপরে ওখান থেকে চালটা নিয়ে ফলের দোকানে চলে এসেছিলাম। টুকিটাকি আঙুর, লেবু, আপেল এই সমস্ত। এখানে দেখো পেয়ারাগুলো এত সুন্দর, দেখেই যেন মনে হচ্ছে তুলে একটা করে খেয়ে নিই। একদম ডাসা ডাসা পেয়ারা, খুব ভালো লাগছে। এই সময় যদি পেয়ারা মাখা হয় না, কীরকম হয় বলো তো? আমি ভিডিওটা যখন শ্যুট করি তখন বিকেলবেলা, মনে হচ্ছে যেন পেয়ারাগুলো যদি সামনে থাকতো তাহলে পেয়ারা মাখা করতাম। তারপরে মা কিছু টুকিটাকি, যেরকম আমি ফ্রাইড রাইস করবো বলছিলাম বলে মা কিছু গাজর নিচ্ছিল, তারপরে ক্যাপসিকাম, এই সমস্তগুলো মা বলছিল চল তাহলে এগুলোও নিয়ে নিই, একবারে তাহলে রান্নাবান্না করে নিবি। ঠিক আছে একবারেই। আজ ভেবেছিলাম আজকে বিকালে মানে যেদিন কি বাজারটা করতে যাই সেই দিন কি ভেবেছিলাম ফ্রাইড রাইসটা বানাবো, কিন্তু হয়নি। তার দুদিন পরে আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম। মায়ে দেখো ক্যাপসিকাম নিচ্ছে। আমাদের এখানে মানে শেওড়াফুলিতে সব জিনিসটাই যেহেতু পাওয়া যায়, আর আসলে যখনই মা আসে একদম ব্যাগ ভর্তি করে সবজি পাতি নানান জিনিস এটা ওটা অনেক কিছু কিনে নিয়ে যায়। তো মা তেমনটাই করছে। আর একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই এখন ইদানিংটা এই কয়েক বছর যেই থেকে কোভিড শুরু হয়েছে, ঠিক তারপর থেকে নিয়ে আমাদের পরিবারের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। বাপির কাজ চলে গিয়েছে, কিন্তু হ্যাঁ যখন আমার বাপির একটার সময় যখন কাজ ছিল, আমার তখন বিয়ে হয়নি, হয়তো স্কুলে যেতাম, আমি দেখেছি বাপি মা যখন এই শেওড়াফুলি বাজার আসতো, ঠিক রবিবার দিনকে বাপি বাড়ি থাকতো, আর সেদিন কি হয়তো আমিও বাড়ি আছি, হয়তো আমি রান্না করছি, কি হয়তো মা রান্না বান্না করে দুজনে হয়তো বাজার দোকান করতে গেছে, অনেক কিছু নিয়ে আসতো। মানে এখন যে জিনিসটা তার থেকে তুলনায় অনেক ডাবল আনতো, কিন্তু এখন সেই জিনিসটা হয় না। সেই দিনগুলো খুব মিস করি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের বাজার দোকান সমস্ত কিছু করে আমরা এখন বাড়ি ফিরছি। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এমন অবস্থা হয়েছে বাড়ি ফিরে দেখো একদম প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আর মানে হাতে করে ভারী ভারী ব্যাগগুলো নিয়ে এসেছি। যাই হোক, অনেক গল্প করলাম তোমাদের সাথে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।